মেরে বের করে দিবেন সুদখোরকে। স্বেচ্ছা নেবেন যারা সুদ করে কোনো নেতাগিরি নাই, সুদ করে কোনো চেয়ারম্যানগিরি নাই। ইসলামী ওয়াজ মাহফিলে গলার রক ফুলিয়ে যিনি সুদের বিরুদ্ধে আগুনের মতন বয়ান করে থাকেন, জনগণকে সতর্ক করেন জাহান্নামের আগুনের ভয়ের, সেই গিয়াসউদ্দিন তাহেরীর নিজের পকেটেই কিনা ঢুকছে কারি কারি সুদের টাকা। ভক্তরা যাকে ধর্মীয় নেতা মেনে সম্মান করেন, সেই হুজুরের আয়ের উৎস দেখে আজ দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। হবিগঞ্জ ৪ আসনে নির্বাচন করতে গিয়ে নির্বাচন কমিশনে জমা দেয়া তার হলফনামায় বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর তথ্য। মুখে সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেও কাগজে কলমে দেখা যাচ্ছে তাহেরী হুজুর দিব্যি ব্যাংকের সুদের টাকা ভোগ করছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী আলোচিত এই বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৮০,০০,০০০ টাকা। কিন্তু চমকে ওঠার মতন বিষয় হলো তার আয়ের উৎস। তিনি উল্লেখ করেছেন তার আয়ের অন্যতম প্রধান উৎস হল ব্যাংক আমানতের সুদ। হলফনামার তথ্য মতে কৃষি ও ব্যবসার পাশাপাশি তিনি ব্যাংক সুদ থেকে বছরে আয় করেন ২২,৮৯২ টাকা। টাকার অঙ্কটা হয়তো অনেকের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু একজন ইসলামী বক্তা হিসেবে যিনি জানেন ইসলামী সুদ হারাম, তার অ্যাকাউন্টে ১ টাকাও সুদের অর্থ ঢোকা এবং সেটাকে আয় হিসেবে দেখানো কতটা নৈতিক তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে। শুধু সুদের টাকাই নয়, তাহেরীর সম্পদের হিসাব নিয়েও জনমনে দানা বেঁধেছে নানান রহস্য। হলফনামায় দেখা যাচ্ছে তাহেরীর নিজের নামে স্বর্ণ আছে ৩১ ভরি, যার মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। অথচ অদ্ভুত ব্যাপার হলো তার স্ত্রীর নামে কোনো স্বর্ণ গহনা এমনকি ১ টাকাও নগদ অর্থ নেই। সাধারণত বাঙালি পরিবারের স্ত্রীদের কাছেই গহনা বেশি থাকে, কিন্তু তাহেরীর ক্ষেত্রে চিত্র পুরোটাই উল্টো। কোটি টাকার মালিক স্বামীর ঘরের স্ত্রী কি এতটাই নিঃস্ব, নাকি সম্পদের পাহাড় লুকাতে সব নিজের নামে দেখিয়েছেন এই বক্তা? এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে গিয়াসউদ্দিন তাহেরীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৯,০৪,৮৯২ টাকা। এর মধ্যে নগদ অর্থ আছে ৪১,০০০ টাকা, আর ব্যাংকে জমা আছে ৭,৬৩,০০০ টাকা। আর স্থাবর সম্পত্তির মধ্যে তার নামে রয়েছে ১,৩২,০০,০০০ টাকার কৃষি জমি, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১,৬০,০০,০০০ টাকা। সব মিলিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১,৮০,০০,০০০ টাকা। পেশায় নিজেকে ব্যবসায়ী পরিচয় দেয়া এই বক্তার বাড়ি কুমিল্লায় হলেও শ্বশুরবাড়ি হবিগঞ্জের মাধবপুরে হওয়ার সুবাদে তিনি সেখান থেকেই এমপি হওয়ার স্বপ্ন দেখছিলেন। তবে রাজনীতির মাঠে নামতে গিয়ে কেবল সম্পদের তথ্যই ফাঁস হয়নি, আইনি জটিলতাও তাকে ঘিরে ধরেছে। হলফনামায় তিনি উল্লেখ করেছেন ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে, যার সবগুলোই বর্তমানে চলমান রয়েছে। এদিকে সুদের বিরুদ্ধে কথা বলে নিজেই সুদের টাকার ভাগিদার হওয়া, এটা কি নিছক অসচেতনতা নাকি ধর্মীয় লেবাসের আড়ালে এক ধরনের ভণ্ডামি? তাহেরীর এই দ্বিমুখী আচরণ ভক্তদের মনে যে আস্থার সংকট তৈরি করেছে তা কি তিনি কাটাতে পারবেন, নাকি বসে যান বলা হুজুরকে এবার জনগণই প্রশ্ন করবে, হুজুর আপনি নিজেই কেন সুদের টাকার উপরে বসে আছেন? শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।